নমস্কার দর্শক বন্ধুরা, দীর্ঘ এক সময় বিরতি থাকার পর আমরা আবার ফিরে এসেছি। আজকের ভিডিওটা খুব সংবেদনশীল। মানসিক রোগ মানেই কোনো দুর্বলতা নয়, কিন্তু ভুল রত্ন জীবনকে আরও জটিল করে তুলতে পারে। আজ আমরা জানব মানসিক রোগে মুক্ত আদৌ পড়া উচিত কিনা, কার কার মুক্ত পড়লে উপকার হয়, কার মুক্ত পড়লে ডিপ্রেশন, ভয় ও দুঃখটা বেড়ে যায়। অ্যাস্ট্রোলজি এবং সায়েন্স দুটো মিলিয়ে সত্যটা কি। তবে মনে রাখবেন, এই ভিডিও কোনো চিকিৎসার কিন্তু বিকল্প নয়। সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্টের ওষুধ বন্ধ করা কিন্তু যাবে না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখবেন। দেখুন, মুক্ত কি? মুক্ত আপনারা নিজেরাই জানেন, চন্দ্রের রত্ন। চন্দ্র আমাদের কি নিয়ন্ত্রণ করে? চন্দ্র মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন। মা বলতে আপনি কি বোঝেন? আপনার মনের সম্পূর্ণ যে স্ট্রাকচার, সেটা কিন্তু চন্দ্র। আপনার আবেগ, অনুভূতি, ইমোশান, আপনার অতীতের স্মৃতি বা বর্তমানের স্মৃতি, ঘুম, মা সংশ্লিষ্ট অনুভূতিটাই কিন্তু চন্দ্র দেখে। এবার মুক্ত মানে চন্দ্রের পাওয়ারটা কিন্তু ইনহ্যান্স করা, অর্থাৎ বাড়ানো। প্রশ্নটা হলো, সব মানসিক রোগে কি চন্দ্র শক্তিশালী করা উচিত? এক কথায় উত্তর হলো না। এই পুরো ব্যাপারটাই আমি এখানে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। দেখুন, অ্যাস্ট্রোলজিতে মন এবং চন্দ্র হলো, চন্দ্র ক্ষেত্রে যদি চন্দ্র দুর্বল হয়, মনের সঙ্গে মন মানেই হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্র যদি দুর্বল হয়, মন আপনার অস্থির থাকবে, নিরাপত্তাহীনতায় ভুগবে, আপনি নীরবে কাঁদবেন, আপনার ভয় পাওয়ার টেন্ডেন্সি বাড়বে, আপনি একটু একা থাকতে পছন্দ করবেন। কিন্তু যদি অতিরিক্ত হয়, তাহলে অতিরিক্ত ইমোশন, বাস্তববোধ কমে যাওয়া, বিভ্রম তৈরি হওয়া, মানসিক কোনো কিছুর প্রতি আসক্তি তৈরি হওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাই মুক্ত কখনো ওষুধ হিসেবে কাজ করবে আপনার জীবনে এবং কখনো বিষ হিসেবে কাজ করবে। এবার প্রশ্নটা হলো, কোন মানসিক সমস্যায় মুক্ত উপকারী? দেখুন, মুক্ত এমনি অনেকে মনে করে চন্দ্রের জন্য মুক্ত পড়ে ফেলবো, মুক্তর আর কী আছে, মুক্ত দরকার আছে তাই পড়েছে। না, ব্যাপারটা সেরকম নয়। মুক্ত উপকার আপনার জন্য তখনই করবে যখন চন্দ্র দুর্বল কিন্তু পাপক গ্রহ দ্বারা আক্রান্ত নয়। ধরুন, এমন কোনো হরোস্কোপের মধ্যে চন্দ্র বসে আছে, সেখানে চন্দ্র শত্রু রাশিতে বসে নেই, অর্থাৎ গ্রহদের শত্রু মিত্র এরকম ব্যাপার আছে। এইবার মোস্ট ইম্পর্টেন্টলি, ধরুন চন্দ্র বসে আছে আপনার কুম্ভ রাশিতে, সেটা শত্রু রাশি, কারণ কুম্ভ রাশি শনির রাশি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। কিন্তু চন্দ্র মনে করুন কোনোভাবে আপনার ধনু রাশিতে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু পাপক গ্রহ দ্বারা চন্দ্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হরোস্কোপ অনুযায়ী আক্রান্ত নয়, তাহলে আপনি পড়তে পারেন। কিন্তু কোনোভাবে চন্দ্রের ওপর যদি সেক্ষেত্রে শনি বা রাহুর দৃষ্টি থাকে, শনি রাহুর সঙ্গে বসে থাকে, তাহলে কিন্তু চন্দ্র সমস্যা আনতে পারে। এক্ষেত্রে যে রোগগুলো হয়, যে রোগগুলোর ক্ষেত্রে সাধারণভাবে মুক্ত পড়া যেতে পারে, সেটি হলো মাইল্ড ডিপ্রেশন, অ্যাংজাইটি হলে পড়তে পারেন, ইমোশনাল ইনস্টেবিলিটি হলে পড়তে পারেন, প্যানিক অ্যাটাক যাদের হয় তারাও কিন্তু অনেক ক্ষেত্রে প্রাথমিক স্তরে থাকলে মুক্ত পড়ে। চন্দ্র যদি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকে, কিন্তু শুভ দৃষ্টিতে আছে, ধরুন বৃহস্পতির দৃষ্টিতে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি মুক্ত পড়তে পারেন। চন্দ্রের মহাদশা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু পড়তে পারেন। কর্কট লগ্ন, বৃষ লগ্নে যদি দুর্বল চন্দ্র হয়, সেক্ষেত্রেও কিন্তু পড়তে পারেন। এখানে মুক্ত কিন্তু মনকে স্থির করবে। তবে কোন মানসিক রোগে মুক্ত ভয়ঙ্কর, যেটা একেবারেই কিন্তু আপনি পড়তে পারবেন না, বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে যাচ্ছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন, ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু এইটুকু মনে রাখবেন যে আপনার প্রশ্নগুলো জানাবেন, বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করবেন, সময় দেবেন। হয়ে গেলে আমরাই আপনাকে কল করব, ডিটেল সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং আমরাও যে প্রশ্নগুলো দেখছি বলা উচিত আপনাকে আপনার প্রশ্নের বাইরে, সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো। তবে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কল করলে ধরা কিন্তু পসিবল হয় না। হ্যাঁ, দেখুন, মুক্ত আপনি পড়তে পারবেন না যদি আপনার বাইপোলার ডিসঅর্ডার থাকে। মুক্ত কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চন্দ্রের পাওয়ার বাড়ালে মুড সুইং বাড়বে, একটা ম্যানিয়া বেরিয়ে যেতে পারে। এছাড়াও
আরও একটা রোগের কথা বলি, সিজোফ্রেনিয়া। এটা যারা মেডিকেল সায়েন্সে আছেন তারা ভালোভাবেই জানেন, আপনাদের মধ্যেও হয়তো কেউ কেউ জানেন যে সিজোফ্রেনিয়া কোনো ব্যক্তির আছে, তাকে যদি মুক্ত পড়ানো হয় তাহলে হ্যালুসিনেশন বাড়তে পারে, বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এগুলো কিন্তু প্রবলেম করে। এবার দেখুন, ওসিডি বলে একটা জিনিস আছে, চন্দ্র যদি পাওয়ারফুল হয় অবসেশন কিন্তু আরও গভীর হবে। এছাড়াও বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বাড়তে পারে যদি চন্দ্র, মনে রাখবেন কয়েকটা জিনিস আমি বলি, জন্মছকে রাহু বা কেতুর দ্বারা আক্রান্ত হয়, অমাবস্যার যোগে আপনার জন্ম হয়, অমাবস্যার দিন আপনার জন্ম হয়, যদি চন্দ্র গ্রহণের মধ্যে থাকে, গ্রহণ যোগে থাকে, বিষ যোগে মধ্যে চন্দ্র থাকে, যেমন চন্দ্র শনি একটু আগেই আমি বললাম, সেক্ষেত্রে আপনাকে মুক্ত পড়ানো মানে আগুনে জাস্ট ঘি প্রদান করা। ব্যাপারটা ক্লিয়ার হলো কি বলেছি? দেখুন, জন্মকুণ্ডলী বিশ্লেষণ ছাড়া মুক্ত অবশ্যই বিপজ্জনক, কারণ আপনাকে দেখতে হবে চন্দ্র কোন রাশিতে আছে, চন্দ্র কোন নক্ষত্রে আছে, যে নক্ষত্রে আছে সেটা চন্দ্রের স্বনক্ষত্র কিনা বা চন্দ্রের মৃত্যুকারক গ্রহের নক্ষত্র কিনা, কোন দশা চলছে। আমি এটা আগেও বলেছি, যে কোনো স্টোন যে কোনো সময় পড়ানো যায় না, দশা দেখতে হবে। লগ্নের সঙ্গে সম্পর্কটা কি, চতুর্থ ঘর, পঞ্চম ঘরের অবস্থা কীরকম আছে। শুধু মন খারাপ হলেই মুক্ত পড়া মারাত্মক কিন্তু ভুল, এটা মনে রাখবেন। বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে একটা জিনিস মনে রাখবেন যে সায়েন্স যেটা বলে সেটা হলো প্লাসিবো এফেক্ট হচ্ছে সত্য, বিশ্বাস কিন্তু মনকে শান্ত করে, কিন্তু মেন্টাল ইলনেস সেটা কিন্তু নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স হয়। একটা কথা ইংলিশে আছে, একটু ভালো করে বুঝবেন, জেমস্টোন অ্যালন কান্ট ফিক্স ডোপামাইন অর সেরোটোনিন। তাই মুক্ত কখনো কিন্তু চিকিৎসা হিসেবে ধরবেন না, এটা একটা অ্যাডিশনাল সাপোর্ট। মুক্ত পড়ার সঠিক নিয়ম কি? যদি মুক্ত পড়তেই হয় আপনাকে জন্মছক অনুযায়ী, তাহলে 4 থেকে 6 রতি মিনিমাম পড়তে হবে, রূপোয় বাঁধিয়ে পড়তে হবে, ডান হাতের কনিষ্ঠ আঙুলে সোমবার শুক্লপক্ষের দিন পড়তে হবে, এবং অবশ্যই মুক্ত পড়ার পর আপনাকে মন্ত্র জপ করতে হবে। আমি কয়েকটা দিন আগে যে স্টোন এর পাওয়ার বাড়াবার কিছু প্রক্রিয়া বলেছিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন, ওখানেও বলেছি যে ওং সময় নমঃ এই মন্ত্র 11 বার জপ করতে হবে। অবশ্যই কিন্তু ওই মুক্তটা রূপোয় বাঁধানোর পর নিজের নাম গোত্রে শোধন করে তবেই কিন্তু আপনার আঙুলে পড়বেন বা ফিঙ্গারে পড়বেন, এবং অবশ্যই কিন্তু যেভাবে পড়তে বললাম সেইভাবে পড়বেন। তবে মুক্ত পড়ার ক্ষেত্রে সবথেকে বড় বড় 7টি ভুলের কথা আমি বলছি, যেমন অন্যের দেখে মুক্ত পড়া, এটা কখনো কিন্তু করবেন না। ডক্টরি মেডিসিন বন্ধ করে মুক্ত পড়লেন, এটাও কিন্তু কখনো করবেন না। রাহু কেতুর দশায় মুক্ত পড়া, না, এটা চট করে কিন্তু পড়বেন না, জন্মছক বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু পড়বেন। নকল মুক্ত পড়া, নকল মুক্ত পড়লে তো এমনিও কাজ হবে না, এটাও একটা প্রবলেম। একসাথে পান্না ও মুক্ত পড়া, এটাও কিন্তু সমস্যা। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করে আপনি মুক্ত পড়েছেন না, সেটা করলেও কিন্তু হবে না। অতিরিক্ত ডিপ্রেশনে আছেন, সেই মুহূর্তে মুক্ত পড়ছেন, তাহলে কিন্তু ডিপ্রেশন উল্টে বাড়তে পারে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এতগুলো জিনিস দেখে তবেই কিন্তু আপনি মুক্ত ধারণ করবেন। মুক্ত মনকে দেখুন শান্ত করতেই পারে, আবার মনকে ভেতরে ভেতরে ভেঙেও দিতে পারে, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। মুক্ত বার্মিশ মুক্ত হোক, নর্মাল মুক্ত হোক, সেটা আপনাদের মনে হতে পারে মুক্ত তো যে কেউ পড়ে, ব্যাপারটা সহজ নয়। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মুক্ত মানেই শান্তি না। সঠিক কুণ্ডলী না দেখলে মুক্ত কিন্তু বড় বিপদ। মুক্ত যদি আপনি ধারণ করেন, যদি কোনো ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত হয়, তার সর্বপ্রথম আগে ডক্টরের অ্যাডভাইস নেওয়া উচিত, দেন অ্যাস্ট্রোলজারের কাছে আসা উচিত, কি সমস্যার জন্য জিনিসটা হচ্ছে, এটাই কিন্তু মেন কথা। তারপর ডক্টরের চিকিৎসা এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে সেই ব্যক্তি ধীরে ধীরে কিন্তু সুস্থ হবে, এটাই কিন্তু প্রমাণ হচ্ছে। কখনোই শুধু ইন্ডিভিজুয়ালি আমি বলবো না কি অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে বা শুধু ডক্টরের কাছে যেতে হবে, এরকম নয়, দুজনের দুরকমভাবে প্রচেষ্টায় কিন্তু জায়গাগুলো ঠিক হতে পারে। তো যাই হোক, আমি বলবো যে আমাদের যারা মেম্বারশিপ নিতে চান মান্থলি 59 টাকায় অবশ্যই নিয়ে নিতে পারেন। মাসে একবার যে কোনো 2টো প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। এছাড়া ইম্পর্টেন্ট পূজা বা তিথি নক্ষত্রগুলো আপনারা যদি জানতে চান আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনাদের মেম্বারদের জন্য আলাদা করে ভিডিও প্রোভাইড করা হয় আমাদের গ্রুপে, আমাদের ভিডিও গ্রুপে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন।
তো যারা যারা কনসালটেশন করাতে পারছে না তারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি কিছু মুক্ত লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও ক্লিক করে একবার দেখে নিতে পারেন। তো আজকে বিদায় নেবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।